Little things and more. Let the good times roll. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল থিংস অ্যান্ড মোর। আজকে ডে 2 নামসাই থেকে আমরা বেরোবো এক্ষুনি। বেজে গেছে এখন 9:15, একটু দেরি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে বেরোবো। এখানে জায়গাটা কীরকম রাত্রিরে তো দেখিয়েছিলাম কালকে, আজ সকালে একটু দেখিয়ে দিই তোমাদের কেমন জায়গাটা। আর দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদার একটু খারাপ এখানে। চলো দেখাই। বেশ সুন্দর, অনেক গাছপালা আছে। এখানে সকালবেলা বসে ব্রেকফাস্ট করলে খুব ভালো লাগবে। ছোট ছোট কটেজ। আমরা এই ঘরটায় ছিলাম। প্রপার্টিটা মোটামুটি বড়, ওপরেও রুম আছে। এইদিকে আছে একটা ছোট মতো ক্যাফেটেরিয়া। রাত্রিবেলা বেশি ভালো লাগছিল, এখানে লাইট টাইট জ্বলছিল। এখানেও বসে চাটা খাওয়া যাবে। এইখানটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। গুড মর্নিং। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। ভালো, তবে সকালের থেকে আমার রাত্রে আরো বেশি ভালো লেগেছিল, লাইট টাইট জ্বলে গেছিল। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। এদিকটা রান্না বান্না হয়। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম বাটার টোস্ট আর রাজ নিয়েছিল রুটি আর ঘুগনি। আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে। আর ফার্স্টে আজকে আমাদের গন্তব্য হচ্ছে গোল্ডেন প্যাগোডা। অনেক দেখেছি ইন্টারনেটে, এবার সামনাসামনি চোখে গিয়ে দেখব। আর সামনে এখনো বৃষ্টি পড়ছে, ওয়েদার খারাপের দিকেই, কিন্তু রাস্তা একদম চকাচক। গোল্ডেন প্যাগোডা 17 কিলোমিটার। বিট্টু ভাইয়ার কাছে জানতে পারলাম এখানে রাস্তা কিন্তু নতুন নতুন তৈরি হয়েছে। মানে আগেতে এই রাস্তা তো ছিলই না, এতটাই খারাপ ছিল যে ডিব্রুগড় থেকে এসে একদিন নামসাই, এখান থেকে ওয়ালং যেতে আরো 2 দিন লাগতো। মানে আর একদিন সামনে একটা জায়গা, কোথায় বিট্টু ভাইয়া? হাইলিয়ং। তো ওখানে গিয়ে থাকতে হতো, তারপর ওখান থেকে আবার ওয়ালং যেতে হতো। এটা পুরো বিআরও তৈরি করেছে রাস্তাটা, খুব ভালো রাস্তা। আর এই চারপাশে এত গাছ দেখে রাজ বলছে আমার নর্থ বেঙ্গলের ফিল আসছে। আমরা পৌঁছে গেছি প্রায়। এই যে গেটটা, যে এসে গেছি আমরা। এখানে টিকিট নিচ্ছি 20 টাকা করে পার হেড টিকিট। আমি রাজ আর বিট্টু ভাইয়া এখানে যাচ্ছি। আসামের তিনসুকিয়া থেকে প্রায় 68 কিলোমিটার দূরে অরুণাচলের নামসাইয়ের কাছে 20 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই গোল্ডেন প্যাগোডাটি। খামতি ভাষায় যা কুংমু খাম নামেও পরিচিত। এসে গেছি আমরা গোল্ডেন প্যাগোডার কাছে। অনেক রিল দেখেছি, অনেক ইউটিউব সার্চ করেছি এই জায়গাটায় আসার জন্য। আজকে এসে প্রচণ্ড ভালো লাগছে, জায়গাটা সত্যিই খুব সুন্দর। প্যাগোডার শুরুতেই 2টি মাইথোলজিক্যাল সিংহ আছে। এটি বার্মিজ শৈলীর একটি নিদর্শন, যা 2010 সালে নির্মিত হয়। নববর্ষ উপলক্ষে এখানে 3 দিন ব্যাপী ওয়াটার ফেস্টিভ্যাল পালিত হয়, আর তা হয় এপ্রিল মাসে। তখন গৌতম বুদ্ধকে এই ড্রাগন রথে চড়িয়ে স্নান করানো হয়। প্যাগোডার চারপাশটা ঘুরে মনটা একেবারে শান্ত হয়ে গেল। আর এই গোল্ডেন প্যাগোডা থেকে কিছুটা এগিয়েই চোখে পড়ল আরও একটা টেম্পল, যেটা থাইল্যান্ডের ওয়াট টেম্পলের আদলে বানানো। গোল্ডেন প্যাগোডার ভিতরে যে বৌদ্ধ মূর্তিটি আছে সেটা পিওর ব্রোঞ্জ দিয়ে বানানো। এটি ডোনেট করেছিলেন থাইল্যান্ডের ওয়াট টেম্পলের প্রধান মঙ্ক। পুরো জায়গাটা এত গোলাপ, মানে অসাধারণ লাগছে। আর শীতকাল বলে সাইজ কি এক একটা গোলাপের। আর মা দেখলে
খুশি হয়ে যাবে। হয়ে গেল দেখা আমাদের গোল্ডেন প্যাগোডা, বেশ ভালো লাগলো। আবার সেই বুদ্ধগয়া, সারনাথ এগুলোর স্মৃতি আমার মনের মধ্যে উঠে এলো। বৃষ্টি হচ্ছে তাই বেশিক্ষণ ধরে থাকতে পারলাম না, কারণ আগেও আমাদের যেতে হবে অনেকটা রাস্তা। ও, এদিকটা রোয়িং চলে যাচ্ছে। हम लोग वापस तक यही रास्ता से रुक जाएंगे। আচ্ছা, আমাদের কলকাতায় এত ইট পাথরে বাড়ি চারদিকে দেখে দেখে মানে মাথা হেজে গেছে, আর তার সঙ্গে চোখ মানে ইয়ে হয়ে গেছে। কিন্তু এখানে এত জঙ্গল, এত বন জঙ্গল, এত গ্রিনারি, মানে চোখের শান্তি, মনের শান্তি, খুব ভালো লাগছে। এখনো অনেকটা রাস্তা বাকি আমাদের, প্রায় 8 ঘন্টা মতো লেগে যাবে পৌঁছাতে। জানি না মেঘলা দিনে কতটা বুঝতে পারা যাচ্ছে, বাট পাহাড় দেখা যাচ্ছে ওই যে দূরে, স্পষ্ট না এখনো, প্রচন্ড মেঘলা। ঘড়িতে সময় এখন 12টা 20, আর শুরু হয়ে গেছে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা। আমরা পাহাড়ে উঠে পড়ছি। পরশুরাম কুণ্ড আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো তার আগে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিতে হবে, কারণ বিট্টু ভাইয়া বলল যে আমাদের এরপর মানে পরশুরাম কুণ্ডের পর থেকে খাওয়া দাওয়ার খুব একটা জায়গা নেই। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়াটা আগেই মিটিয়ে নেবো। खाने जगह पर से आप एक देख के रेस्टोरेंट में रोक दीजिए। এখানে আমরা দাঁড়িয়েছি পরশুরাম কুণ্ডের একদমই কাছাকাছি চলে এসেছি আমরা। তো বললাম যেটা তার আগেই খেয়ে নেবো, তো সেই জন্য খাওয়ার জন্য এই হিমালয়ান রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডারে আমি আর রাজ দুজনে খাচ্ছি হচ্ছে প্লেন পরাঠা, আর বিট্টু ভাইয়া খাচ্ছে ভাত। বাকি টুকটাক স্ন্যাক্সও এখানেই পাওয়া যাচ্ছে। জলের বোতল নিয়ে নিতে হবে আমাদের। পুরো ভর্তি মেঘ একদম, মানে পরপর অনেক রেস্টুরেন্টই আছে, এইখানটাতেই খেয়ে নিতে হবে। এরপর আর সেরকমভাবে খাওয়ার জায়গা নেই। সময়ের অভাবে পরশুরাম কুণ্ড আর দেখা হলো না, কারণ অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হতো। তবে খেতে বসার আগে রাজ ড্রোন উড়িয়ে এখানকার একটা এরিয়াল ভিউ ক্যাপচার করে নিয়েছিল। হালকা বৃষ্টির কারণে খুব কম সময়ই উড়েছিল যদিও ওটা। এখানেই প্রথম দেখা হলো লোহিত নদীর সাথে, যা সুদূর চীন থেকে এসে আরেকটু এগিয়ে আসামের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নামে বয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যেটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম নদী হিসাবেও পরিচিত। এই যে বসে গেছি আমরা খেতে, ঠান্ডা থালার মধ্যে কত কিছু দিয়েছে দেখো। আলু ভাজা, পরাঠা, আলু ভাজা, বাঁধাকপি আলুর তরকারি মনে হয় এটা। হ্যাঁ, এটা কি আছে? বেগুন ভাজা। আর এটা ফুলকপি আলু মটরের তরকারি, হ্যাঁ। ডাল, পরোটার সাথে। আর ওটা চাটনি। হুম ভালো। হুম আর এখানে কমপ্লিমেন্টারি পাপড় আছে, 3টে ভালো দিয়েছিল, তো। আমি একটা খেয়ে পরোটাগুলো নিয়েছি। হেবি সুন্দর হতো। না, আটা পরোটা বাড়িতে এত সুন্দর হয় না। তার মানে তুমি কি বলতে চাও যে আমি বাজে রান্না করি? তুই তুমি অন ক্যামেরা এটা বলছো, কিন্তু তো শখে রান্না করিস, এটা কাজে করে। এত প্রশংসার কারণ আসলে ইনি। এই একটু আগে যিনি পরোটা দিয়ে গেলেন। নদীর পাড়েই রয়েছে পরশুরাম কুণ্ড। কথিত আছে ভগবান পরশুরাম তার বাবার কথায় তার মাকে কুঠার দিয়ে হত্যা করে,
আর এই মাতৃহত্যার পাপ মোচনের জন্য তিনি এই নদীতে এসে স্নান করেন। স্নান করার সময় তার হাত থেকে কুঠারটা পড়ে যায় এবং সেখানেই তৈরি হয় পরশুরাম কুণ্ডের, যা আগেতে ব্রহ্মকুণ্ড নামেও পরিচিত ছিল। খাওয়া দাওয়া হয়ে গেল, চাও খেয়েছি, বিট্টু ভাইয়াও চা খেয়েছে, মাছ ভাত খেয়েছে, আর আমরা পরোটা খেয়েছি। সব মিলিয়ে 430 টাকা মতো বিল হয়েছে। খাবার খুব ভালো ছিল। লোহিত নদী বরাবর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, কখনো কখনো নাম না জানা ঝর্ণা, সাথে ঘন অন্ধকারে রোমাঞ্চকরভাবে খাদের গা ঘেঁষে গাড়ির ছুটে চলা। অবশেষে ওয়ালংয়ে এসে হোটেলের রিভিউ, এই সব কিছু নিয়েই ফিরে আসছি পরের পর্বে। সো স্টে টিউন টু লিটল থিংস অ্যান্ড মোর।